আচ্ছা হ্যাঁ কি নাম আপনার? বর্ণা বৈষ্ণব। আপনি পিতার নাম কি? বাসুদেব বৈষ্ণব। আপনার গ্রাম কোথায়? কোটালীপাড়া, রামশিল ইউনিয়ন, মুসুরিয়া গ্রাম। আপনি এখানে আসছেন কেন? এখানে কোথায় আসছেন? আসছি হচ্ছে শীতলবালার ছেলে সজলবালার কাছে বিয়ের দাবিটা। সজলবালার বিষয়ে কি বলতেছিলেন? সজলবালার সঙ্গে বিয়ের দাবিটা আসছে। কিরম বিয়ে? মানে ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কতদিনের সম্পর্ক? 5 মাস, 5 থেকে 6 মাস। মাত্র 5 থেকে 6 মাস? হুম। এই 5-6 মাসের ভিতরে আপনার বিয়ের দাবি নিয়ে আসছেন? হ্যাঁ। কিরম? তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। জি। আমি হচ্ছে পুরোটা বলি, তার মা আর আমার বাবা হচ্ছে বিজনেস পার্টনার। একটা ক্লিনিক আছে, মা ক্লিনিক, কোটালীপাড়া মা ক্লিনিক। সেখানে হচ্ছে আমি নার্স হিসেবে ছিলাম, যেই জন্য সজলের সাথে আমার রিলেশনটা শুরু হয়। ওর মায়ের জন্যই বেসিক্যালি শুরু হয়। তো যখন ক্লিনিকেও যাতায়াত করতো তখন হচ্ছে আমাদের সম্পর্কটা শুরু হয়, যার কারণে 5 মাসে অনেক দূরে গিয়েছে। কত দূর পর্যন্ত গেছে? ফোনেই? না, এই ও প্রত্যেকদিন যেত আমার ওখানে। শুধু কথাই বলতো? আমার ওখানে একটা রুম দেওয়া হয়েছিল জি ক্লিনিকে, ওই রুমে যাতায়াত করতো। তাই এরপরে আপনি এটা যেহেতু আপনার বাবা আপনার ক্লিনিকের মালিক, আবার সজলের মাও ক্লিনিকের মালিক, অর্থাৎ দুজন পার্টনার, সেক্ষেত্রে আপনি কেন এই জিনিসটা নিলেন? আপনার তো সামাজিক পর্যায়ে কথাবার্তা বলেও আগাইতে পারতেন। সামাজিক পর্যায়ের মাধ্যমেই ছিল, যেহেতু সজলের মা হচ্ছে ওখানে পার্টনার। প্রথম রিলেশনের উদ্যোক্তাই মানে সে, কারণ সে হচ্ছে বলতো আমার ছেলেকে একটু খাওয়াও, বন্যা আমার ছেলে রাগ করছে খাওয়াও। এখান থেকে শুরু। সজল প্রায় আমার কাছে প্রত্যেক দিন দুপুরের খাবারও আমার সাথেই খাইতো। এমনকি ওর মা যদি গিয়ে দেখতো যে ও আমার সাথে আছে, তখন হচ্ছে ওর মা দরজাটা টান দিয়ে তারপরে হচ্ছে বের হয়ে যেত। আচ্ছা, এটা আপনি খাওয়াইতেন বা একসাথে কথা বলতেন, এইটাই কি বিবাহের কোনো দাবি হতে পারে? হ্যাঁ, ওর সাথে আমার সব ধরনের সম্পর্ক। আপনি একজন শিক্ষিত মেয়ে, তা আপনি জানেন যে বিবাহ মানুষ হয় একটা সামাজিক বন্ধন বা সম্পর্কের কারণে হয়, কিন্তু বিবাহের আগেই কি সম্পর্ক? কি ধরনের সম্পর্ক হতে পারে? কারণ হচ্ছে এটা কি সমাজে বলে যায় না? এটা যায় না, কিন্তু ওর ফ্যামিলি সবাই জানতো বিষয়টা। আচ্ছা, ওর সাথে আপনার যে সম্পর্ক, এই সম্পর্কে কোনো ডকুমেন্ট আছে? হ্যাঁ। কিরকম ডকুমেন্ট? ছবি আছে। কিরকম ছবি আছে? ভালো ছবি আছে। একটু দেখাইতে পারেন? হ্যাঁ, একটু দেখান তো। ছবি দেখলাম, কয়েকটা ছবিতে দেখলাম। তো যে ছবি দেখলাম আপনার খাওয়াই দিতেছে, এতে আপনি এই বাড়িতে এসে উঠছেন, মানে এটা তো সামাজিক পর্যায়ে আপনারা করতে পারতেন। আমরা সামাজিক পর্যায়ে করার চেষ্টা করেছি গত 1 মাস 20 দিন যাবত। ওদের সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু ওরা ওইটার সামাজিক ভাবে না গিয়ে ওরা হচ্ছে আরো আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, যেটার প্রমাণ তাদের কাছে নেই। তারা সজলকে নিয়ে বলতে পারতো আমাকে যে তুমি সজলের সাথে এটা করছো ওটা করছো, কিন্তু তারা, আমি হচ্ছে এর আগে গোপালগঞ্জে জব করতাম, ওখানে হচ্ছে একটা টপিক ধরে। কিসের জব করতেন? আমি ওখানে নার্স ছিলাম, ইফাস ক্লিনিকে। আচ্ছা। হ্যাঁ, সেখানে ওনারা বলতেছে আমাকে নিয়ে একটা বাজে কথা বের করছে, যেটা প্রমাণ তাদের কাছে নেই। আমি বলছি তারা প্রমাণ দিক, যেহেতু এই কথাটা বারবার বলতেছে, মীমাংসা বসতেছে না, তারা প্রমাণও দিতে পারতেছিল না। যেই কারণে মনে করেন, আমি যেহেতু একটা নার্স, আমি জব করছি গত মাসে, আমি সেবা ক্লিনিকে, মা ক্লিনিক থেকে এই ঝামেলার পরে বের হয়ে আমি সেবা ক্লিনিকে জব করতাম। ওখানে আমাকে নানা ধরনের হেনস্থা হতে হয়েছে। মানুষ আমাকে নিয়ে টিটকিরি মারা কথা, মানে উল্টাপাল্টা কথা, যত সব কথা, আমি সবকিছুই আমার। এখানে আসছেন কত? এই বাড়িতে, সজলদের বাড়িতে? সজলদের বাড়িতে কবে আসছেন? আজকে আসছেন। তো আপনি চাচ্ছেন যে বিয়ের দাবি? হ্যাঁ। যদি না হয়, বিয়ে না হলে আমি এই বাড়িতেই মরে যাব। মানুষ তো অনেক সচেতন, আপনি একজন শিক্ষিত মেয়ে, আপনি কেন এই কথা বলেন? বিয়ে তো আজকে মান সম্মান অর্ধেক কি পুরোটাই আমার শেষ হয়ে গেছে ওদের জন্য। ওদেরকে আমি বলছিলাম যে এটা আপনি আসছেন, আপনার পরিবার থেকে আপনার মা এবং বাবা কেউ জানে না।
তা আপনি এখন জানতে পারছি। এখন জানতে পারছে। তো অভিভাবকদের সাথে কথা বললেই তো হতো, তো আপনি কেন আপনার শিক্ষিত আমি যে মেয়ে- আসছি এটার বিষয় জানে না, কিন্তু এখানে পুরা টোটাল গ্রামের মানুষ জানে এটা নিয়ে বসারও সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ওনারা বসবেই না, কোনো মতেই এটা নিয়ে বসবে না, ওনারা বসতেই চাচ্ছিলেন না। আমরা থানা পর্যায়েও এটা বসার জন্য ইয়ে করেছিলাম পিটিশন, কিন্তু ওরা বসবেই না। আচ্ছা, সজল বলা কি করে, মূলত কি কাজ করে? কোনো কাজ করে না, এমনি গান করে। তার ব্যাপারে যদি হয়ে থাকে একটু যদি বলেন। এখন সবকিছু তার বলা সম্ভব না, মনে করেন এগুলা তো মানে একটা পার্সোনাল বিষয় থাকে, কিছু কিছু জিনিস যেগুলা বলা আসলে ঠিক না, এগুলা বলতেও হয় না। না, এখন আমরা জিজ্ঞেস করছি, আপনাদের তো এটা বুঝে না। না বুঝে সজল বলা অস্বীকার করছে। না, তার সাথে আপনি আমার কথাবার্তা সাথে হয়েছে ছবি দেখবেন, তারপর হচ্ছে ওর সাথে আমার যত টেক্সট আছে, আপনি চাইলে আমি সব দেখাইতে পারবো আপনাকে, টেক্সট পিকচার সবকিছু আছে আমার কাছে। টেক্সট পিকচার একটু দেখান তো আমাদের। সজল তো একটা বেকার ছেলে, এমন কি আছে? নিয়ে না। ঠিক আছে, এটা কি ছিল যে বলেন যে যে আপনার তার সাথে বিয়ে বসতেই হবে? তার বিয়ের সাথে আপনার আমার রিলেশন, আমরা যখন ধরেন একটা রিলেশনশিপে থাকলে একটা মানুষ যদি আরো কাছাকাছি থাকে, তাহলে ওই ভালোবাসার সম্পর্ক। যেই বাড়িতে আসছেন সজলের কথাই আসছেন, হ্যাঁ, আপনি এই বাড়িতে এসে কাকে কাকে পাইছেন? ফ্যামিলি সবাইকে পেয়েছি। এখন তারা গেছে কোথায়? আমি যখন আসছি তখন আমাকে যখন টেনে বের করছে সজলের মা বের করছে, আর ও সজলের আপনি বাবা। ঘরে ঢুকছিলেন? হ্যাঁ হ্যাঁ, সজলের বাবা উল্টাপাল্টা কথা বলে, তারপর হচ্ছে আরো দুজন সাংবাদিক আসছিল আমি আসার পরে, তো তাদেরকে রেখে তাদের সামনে দিয়ে তারা সবাই ফ্যামিলি সবাই দরজা আটকিয়ে চলে গেছে। ও, তা আপনি কখন আসছেন? সকাল 7:30টার দিকে। আপনি সকালে নাস্তা খাইছেন? না, কেউ খাওয়াইছে আপনাকে? এই যে পাঠাইছে, কিন্তু আমি খাইনি। কে পাঠাইছে? পাঠাইছে এখানে যে মুরব্বী আঙ্কেল আছে সে, আর ওই যে ওই ঘরে মনিদা আছে সে আমাকে চা খাইয়েছে। ও আচ্ছা, আপনার নাস্তা খান। আর আপনার কোনো শারীরিক ভাবে কোনো টর্চারিং করছে নাকি? হ্যাঁ, আঘাত করে? আমার হাত এখনো অনেক ব্যথা করতেছে, আমার হাত ধরে চাপাচাপি করছে ওই যে খোকন বাল্লা নামে কেউ নেই। সজলের ফোন আমি আনতে গেছি, তখন হচ্ছে উনি আমার হাত চেপে ধরে জড়াজড়ি করে ফোনটা শারীরিক ভাবে কোনো আঘাত করছে না? না, শুধু এখানে চেপে ধরছে, মারছে। মানে এটা চেপে ধরে কিছু বলতে গেলে কি, আমার এখানে পুরোটা লাল হয়ে গেছিল, আমার স্কিন মানে এত জোরে যাতায়াত করছে, এখন আমার পুরো হাতটা অনেক পেইন করছে। এটা কে করছে? এটা করছে খোকন বালা আর হচ্ছে অশোক বালার মেয়ে ছোটটা। না, আপনারা কয় ভাই বোন? আমরা 3 বোন। 3 বোন। আপনার বোন, আপনি কয় নম্বর বোন গ্রুপ? আমি দ্বিতীয়। দ্বিতীয়। তো এর বড় বোনের বিবাহ কি আপনার মতো এরকম অন্য বাড়িতে যে এর অবস্থান নিয়ে হয়েছে? তাহলে সেটা কি ধরনের হয়েছে? সেটা সামাজিক মতেই, মানে তারা তখন নাবালিকা ছিল তো এইসব তো কথা সামাজিক না বলার পর্যায়ে অবস্থানটা আপনি বুঝেন যে সামাজিক পর্যায়ে বিবাহ শাদী হলে একটা সামাজিক মূল্য বাড়ে। তা আপনি যেভাবে আসছেন এতে কি আপনি কি মনে করেন? এটা আপনি তো একদম শিক্ষিত, আমি তো- আজকে প্রেমের কারণে পাগল হয়ে গেছেন, এটা এরপরে কিছুদিন পরে বুঝবেন যে আসলে কি। কিন্তু এই ব্যাপারে আপনি কি বোঝেন? আপনার এখন কি, আপনার বিবেচনাটা কি? আপনি যে পর্যায়ে যেভাবে আসছেন, এই আশাটার চেয়ে যদি সামাজিক পর্যায়ে প্রস্তাব বা যেভাবে সামাজিক পর্যায়ে তো মানুষের একটা চাপ থাকে, সেভাবে করলেও তো হইতো। এরা সামাজিকদের শুনে না, এরা কোনো কাউকেই পাত্তা দেয়নি। প্রথমে সামাজিক তাহলে ব্যাপার আপনি হওয়ার চেষ্টা সামাজিক ছিল। পর্যায়ে শুনে না, এখন যেভাবে আসছে এতে কি তারা শুনবে? আপনি আসছেন, তারা বাড়িঘর রাইখে কোথায় উদয় হয়ে গেছে। আপনারা সাহায্য করবেন। ফজল তো বেকার, চলবে কিভাবে আপনার বিয়ে করলে? আমি চাকরি করে খাওয়াবো, আমি একজন ডিপ্লোমা নার্স। আপনার বেতনে তো কয়দিন পরই খাবেন যে বেকার তুমি, অপবাদ দেবা। আর আজকে যেহেতু পড়াশোনা প্রেমের করছে, কারণে অবশ্যই অনেকে হবে। অনেক কিছুই বলে যে এইটা না করলে হবে না, ওইটা না করলে হবে না, এইটা না হইলেও জীবন শেষ করে দেব। প্রেমের কারণে অনেকেই বলে। তাহলে এই চাকরি যদি সে কবে পাবে এটা নিশ্চয়তা কি? তখন কি হবে? চাকরি পাবে, পড়াশোনা যেহেতু করছে চাকরি অবশ্যই পাবে, আর না পেলেও আমি তো আছি। গ্রামের বাড়িতে চলতে অত বেশি টাকা লাগে না।